জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত ৭ কলেজের অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দু, তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও, অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো, গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। তোমরা বোর্ডে প্রথম অঙ্কটি লক্ষ্য করো। প্রশ্ন: যদি পি কিউ সমান এত এবং পি সমান এত হয় তবে কিউ এর মান বের করো। কিউ এর মান বের করতে বলা হয়েছে। আমরা কিউ এর মান বের করব। শুরুতে আমরা সমাধান দিয়ে লিখব দেওয়া আছে। ওকে, তোমরা এখানে দেওয়া আছে দিয়ে উঠে নিও। তারপর আমি এই লাইনটি প্রসেস করব, যেহেতু কিউ এর মান বের করতে বলা হয়েছে আর এখানে কিউ রয়েছে, তাই আমরা কিউটি প্রসেস করব। আমরা লিখব এখানে পি কিউ সমান রাশিতে যা যা আছে আমরা তাই তাই উঠিয়ে দেব। যেহেতু কিউ এর মান বের করতে বলা হয়েছে, তাই আমরা কিউকে হাতের বামে রাখব আর পিকে হাতের ডানে দেব। ওকে, পি এখানে রয়েছে ইনটু অবস্থায়, ওই সাইডে গেলে ভাগ হবে। এখানে মনে মনে কিছু নেই, তাই একের নিচে হবে পি। তারপরে এখানে যা আছে তাই বসিয়ে দেব। ওকে, অতএব কিউ সমান, দেখো এই পির উপরে মনে মনে অন আছে, একে নিচ থেকে উপরে নেব, আমি পূর্বেও শিখিয়েছি। তাহলে পি ইনভার্স লেখা যাবে ইন্টু 22, 6, 11, 3। তাহলে কিউ এর মান বের করব। কিউকে আমাদের ফ্রি করা হয়ে গিয়েছে, এখন কিউ এর মান বের করব। তার আগে দেখো এখানে রয়েছে পি ইনভার্স। পি ইনভার্সের সাথে এইটি আমাদের গুণ করলেই কিউ এর মান পাওয়া যাবে। এখন পি ইনভার্স অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স, গত ক্লাসগুলোতে আমরা ইনভার্স শিখিয়েছি। ওকে, এখন আমরা পি ইনভার্স করব। ওকে, দেখো আমরা জানি ওকে, পি ইনভার্স সমান 1 ভাগ ডিটারমিনেন্ট অফ পি ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ পি। তাহলে আমাকে পি ম্যাট্রিক্সের নির্ণায়ক মান নির্ণয় করতে হবে, তাই আমরা লিখব পি ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো তখনই তোমাদের কাছে সহজ মনে হবে যখন পূর্বের অঙ্কগুলো 100% মাথায় সেভ করবে। যদি পূর্বের অঙ্কগুলো সঠিকভাবে মাথায় সেভ না করো, সেক্ষেত্রে কিন্তু আমি সহজভাবে উপস্থাপন করলেও তোমরা কিন্তু বুঝতে পারবে না। অলরেডি আমি পি ইনভার্স শিখিয়েছি, আশা করি নিজেরাই পি ইনভার্সের মান বের করতে পারবে। পি ইনভার্সের সাথে আমরা এই ম্যাট্রিক্সটি গুণ করব, তাহলে কিউ এর মান পেয়ে যাব। ওকে, তাহলে ডিটারমিনেন্ট অফ পি সমান ওখানে 4, 1, 7, 2। আমি পাশে লিখলাম, এইটি আমার প্রয়োজন হবে শেষে, তাই পাশে লিখলাম, মুছে দিলাম না। 4 দুগুলো 8 মাইনাস 7, তাহলে পি ইনভার্স হয়েছে আমাদের 1। এখানে নট ইকুয়াল 0 লেখা যায়, যা পূর্বেও আমি শিখিয়েছিলাম। এখন আমি বের করব হলো কোফেক্টর। তাহলে পি ম্যাট্রিক্স এর কোফেক্টর বের করি। 2 সারি 2 কলাম সূত্র হলো প্লাস মাইনাস মাইনাস প্লাস, পূর্বেও শিখিয়েছি। তাহলে প্রথমে
4 কোফ্যাক্টর, 4 কোফ্যাক্টর, যার কোফ্যাক্টর বের করব তার সারিও বাদ দেব, কলমও বাদ দেব, তাহলে 2 আর সূত্র রয়েছে প্লাস, তাই +2। তার অনের কোফ্যাক্টর, অনের সারি আর কলম বাদ দেব 7 আর সূত্র রয়েছে মাইনাস, তাই -7। আবার 7 কোফ্যাক্টর, 7 সারি কলম বাদ দেব অন আর সূত্র রয়েছে মাইনাস, তাই -1। 2 কোফ্যাক্টর, 2 আমরা সারি কলম বাদ দেব, তাহলে আমাদের হবে +4। এখন আমরা তৈরি করব কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। ওকে, প্রথম দুটি সংখ্যা দ্বারা প্রথম সারি, দ্বিতীয় দুটি সংখ্যা দ্বারা দ্বিতীয় সারি, অর্থাৎ 2 -7 -1 4। আমরা কোফ্যাক্টর পাইলাম, এখন প্রয়োজন হলো অ্যাড জয়েন্ট। আমরা লিখব অ্যাড জয়েন্ট, সংক্ষেপে এডিজি লেখা যায়, অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। এটির আমরা সারিকে কলম আকারে লিখব, 2 -7 -1 4। ওকে, ওহো, এখানে এ তো না, আমাদের প্রতিটাই তো আমরা পি করতেছি, তাই এ দেওয়া যাবে না, সরি। যেখানে আমি এ লিখছি সেখানে তোমরা পি লিখবে, কেননা এখানে পি রয়েছে, এখানে আমরা পি লিখব। ওকে, অতএব পি ইনভার্স সমান 1/, ডিটারমিনেন্ট অফ পি ইন্টু অ্যাডজয়েন্ট অফ পি। আমি আবারও বলছি, যেখানে আমি এ লিখেছিলাম সেখানে পি লিখতে হবে। ওকে, এখন অন, এটির মান বের হয়েছিল অন, আর অ্যাডজয়েন্ট অফ এ হলো ট্রু, -1 -7 এখানে 4। যদি আমি পুনরায় ক্যালকুলেশন করি, অন দ্বারা প্রতিটিকে যদি গুণ করি এবং অন দ্বারা ভাগ করি, তাহলে পূর্বের এইটি ফিরে আসবে, এইটি লেখা যাবে। তাহলে এটি আমরা পাইলাম পি ইনভার্স। এখন এই পি ইনভার্সের সাথে এইটি গুণ করতে হবে। এখন লিখব আমরা কিউ সমান শেষের অংশ, যার জন্য এত কিছু করলাম। এখন অতএব কিউ সমান পি ইনভার্স ইন্টু হলো এই ম্যাট্রিক্স 22 6 11 3। এখানে পি ইনভার্সের মান হলো 80, 2 -1 -7 4 ইন্টু 22 6 11 3। এখন এইটি গুণ অবস্থায় রয়েছে, গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। আমি আশা করব আমার আগেই তোমরা গুণ করবে। তোমরা গুণ করা শুরু করো। ওকে, আমরা গুণ করব, যা আমি পূর্বেই শিখিয়েছি 1000 বার। এই সারি দ্বারা এই কলাম এবং প্রতিটি সংখ্যা দ্বারা প্রতিটি সংখ্যা। 22 × 40 মাইনাস আর প্লাস, প্লাস মানে -11। ওকে, 6 × 12 -3। ওকে, -7 × 22, 7 × 22 -154। ওকে, লেখা বুঝুনি, 154। আর এখানে 4 × 11 40, তারপরে 6 × 7 42, 3 × 4 12। আমি পাশেই অ্যান্সারটি লিখে দিলাম। এখানে হবে 33, এখানে 9, এখানে -154 প্লাস হলো 40 -110
-42 প্লাস 12 আমাদের হবে -30। এইটি হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ এইটি হলো কিউ এর অ্যান্সার। তোমরা সামনে কিউ লিখেও দিতে পারবা, আর এখানে তো কিউ লিখে দেওয়াই আছে, না লিখলেও চলবে। এই নিয়মের এখন শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। এই নিয়মের একাধিক অঙ্ক বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এসেছে। আমি আর একটি অঙ্ক দেব, অঙ্কটি আমি করে দেব না, অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেব। আমি অ্যান্সারটি দিয়ে দেব, তোমরা অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। তারপরে যদি অ্যান্সারে না মেলে সেক্ষেত্রে আমি এই অঙ্কের সমাধানের, অর্থাৎ যে অঙ্কটি আমি হোমওয়ার্ক হিসেবে দেব সেই অঙ্কের সমাধান আমি পিডিএফ আকারে দিয়ে দেব, তোমরা পিডিএফের সাথে মিলিয়ে নেবে। আজকের ক্লাসের দ্বিতীয় অঙ্কটি লক্ষ্য করো। দেখো প্রশ্ন 2, এ একটি ম্যাট্রিক্স এবং এ বি একটি ম্যাট্রিক্স হয়, তবে বি ম্যাট্রিক্সের মান বের করো। তখন ছিল কিউ ম্যাট্রিক্সের মান বের করো, এখন আছে বি ম্যাট্রিক্সের মান। শুধু রাশিটি চেঞ্জ, একই সিস্টেমে বা একই পদ্ধতিতে বা একই মেথডে মানটি বের করতে হবে। বির অ্যান্সার আসবে এরকম 2002, আর নির্ণয়কের মান আসবে সম্ভবত 10, সম্ভবত কত 10 আসবে। আর অঙ্কটি বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এসেছে, তোমাদের পাঠ্য বইয়েও বা বাজার থেকে তোমরা যে সকল সাজেশন ক্রয় করবে সেই সাজেশনের সমাধানেও অঙ্কটি পেয়ে যাবে। তবে সাধারণত সাজেশনে ও মূল বইয়ে একটু কঠিনভাবে সমাধান করে দেওয়া আছে। আমি তোমাদের যে পদ্ধতিতে শিখিয়ে দিলাম, তোমরা যদি সেই পদ্ধতি ভালোভাবে শিখতে পারো, আশা করি এই নিয়মের শত শত অঙ্ক খুব সহজে মিলাতে পারবে। ভালো থাকবে। আর যদি অঙ্কটি মিলাতে না পারো সেক্ষেত্রে আমি যে পিডিএফটি দেব সেই পিডিএফের সাথে অ্যান্সার মিলিয়ে নেবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও এই কোর্সটি বিষয়ে শেয়ার করবে, যেন তোমাদের পাশাপাশি তারাও এই কোর্সটি কিনে উপকৃত হয়। ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।